তাই সামনের সময়গুলো খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাবে, নানা আশঙ্কা আর অন্তর্ঘাতের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব পরিস্থিতি। আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই, সেই চেষ্টা করতে হবে। আমাদের এই আলোচনা শুরু করতে হবে। আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবে, সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে। প্রফেসর ইউনূস আর পারবে না, তার কারিশমা শেষ, তার সময়ও শেষ, আর কিছু পারবে না। কি দিতে পারবে দেখে ফেলছি আমরা। যেন বিপ্লবকে আমরা নির্বাচনের পরে পূর্ণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের মনোযোগ দিব। আমরা কেবল অভিযোগ করে বসে থাকলে আমাদের ভবিষ্যৎ কেউ চুরি করে নেবে। বদলানোর শক্তি কিন্তু আমাদের হাতে। আমাদের বিচক্ষণ হইতে হবে, সংগঠিত হইতে হবে এবং নীতির সঙ্গে সাহসী হইতে হবে। যারা রাষ্ট্রকে জনগণের হাতে ফেরত দেওয়ার সংকল্প রাখে তাদেরকে আমরা আজকে যাচাই করব, পরীক্ষা করব এবং ভবিষ্যতে ক্ষমতায় পাঠাবো। সেই দিন আসবে যদি আমরা আজ থেকে আলস্য ত্যাগ কইরা কাজ শুরু করি, নিজে জাগি, মানুষকে জাগাই এবং দেশকে ফেরত আনি।